অনেক আগে তিনজন মানুষ একসাথে ভ্রমণে বের হয়েছিল। হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। তারা দৌড়ে একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়লেন আশ্রয় নেয়ার জন্য। কিন্তু হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজাটাকে আটকে দিল। গুহার ভেতর অন্ধকার, আর বের হওয়ার কোনো পথ নেই। তারা বুঝতে পারলেন এখন শুধু আল্লাহই তাদের রক্ষা করতে পারেন। তখন তিনজন সিদ্ধান্ত নিলেন আল্লাহর কাছে দোয়া করবেন, নিজেদের জীবনের সবচেয়ে নেক কাজগুলোকে স্মরণ করে। প্রথম জন বললেন, হে আল্লাহ, আমি এক সময় শ্রমিক রেখেছিলাম, সে তার মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি তার মজুরিকে ব্যবসায় লাগিয়ে বাড়িয়ে দিলাম। বহু বছর পর সে ফিরে এলো। আমি তার মজুরিকে গবাদি পশুর বিশাল পাল হিসেবে ফিরিয়ে দিলাম। যদি আমার এই সততা তোমার কাছে কবুল হয় তবে আমাদেরকে মুক্তি দাও। তখন পাথরটি একটু সরে গেল। দ্বিতীয় জন বললেন, হে আল্লাহ, আমি এক নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমি তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন সে আমায় বলল আল্লাহকে ভয় করু, তখন আমি থেমে যাই এবং তার প্রতি কোনো অন্যায় করি নাই। যদি আমার এই কাজ তোমার কাছে কবুল হয় তবে আমাদেরকে মুক্তি দাও। তখন পাথরটি আরেকটু সরে গেল। তৃতীয় জন বললেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিলেন। প্রতিদিন আমি দুধ দহন করে সবার আগে তাদেরকেই দিতাম। একদিন তারা ঘুমিয়ে গিয়েছিলেন। আমার স্ত্রী সন্তানেরা ক্ষুধায় কাঁদছিল, তবুও আমি তাদের আগে কাউকে দুধ খাওয়াইনি। আমি তাদের ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করেছি। যদি আমার এই কাজ তোমার কাছে কবুল হয় তবে আমাদেরকে মুক্তি দাও। এবার পাথর সম্পূর্ণ সরে গেল আর তারা নিরাপদে বেরিয়ে এলেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম, আল্লাহর কাছে কোনো নেক কাজেই ছোট নয়। আন্তরিক দোয়া এবং নেক আমলেই বিপদ থেকে মুক্তির পথ। সততা, আল্লাহ ভীতি ও পিতামাতার প্রতি দয়া, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।